একটা অ্যামপ্লিফায়ার বানাতে গেলে কত ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে, কত অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে, কতগুলো ট্রানজিস্টর দিতে হবে, কোন ধরনের সার্কিট বোর্ড ব্যবহার করতে হবে, কয়টা স্পিকার বাজবে, কত ওয়াটের অ্যামপ্লিফায়ার তৈরি হবে, এটা কতটা পাওয়ারফুল হবে, এ ধরনের হাজারো প্রশ্ন যারা অ্যামপ্লিফায়ার তৈরি করতে চায় তাদের মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। আজকে আমি আপনাদেরকে সকল প্রশ্নের সমাধান দিয়ে দেব যে একটা অ্যামপ্লিফায়ার তৈরি করার জন্য মূলত কি কি লাগে এবং কোনটা কত মানের, এটা আমি আপনাদেরকে হিসাব করিয়ে একেবারে একটা একটা করে বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম। বাংলা ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা অ্যামপ্লিফায়ার তৈরির হিসাব কিতাব নিয়ে। মূলত একটা অ্যামপ্লিফায়ার তৈরি করতে গেলে আমাদের কি কি হিসাবটুকু জানা দরকার বা জানতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। ধরে নিন আপনার কাছে 500 ওয়াটের দুইটা স্পিকার আছে, যেটার জন্য আপনি একটা অ্যামপ্লিফায়ার তৈরি করবেন। 500 ওয়াটের দুইটা স্পিকার বাজাতে গেলে 500 ওয়াটের দুইটা স্পিকার মানে হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াটের জন্য আমাদের কত ওয়াটের অ্যামপ্লিফায়ার প্রয়োজন, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আমরা যত ওয়াটের স্পিকার বাজাবো আমাদের অ্যামপ্লিফায়ারে ওয়াট তার থেকে একটু বেশি হতে হবে যদি আমরা পরিষ্কার সাউন্ড পেতে চাই। যেমন আমাদের এখানে স্পিকারের ওয়াট হচ্ছে 1000 ওয়াট, অতএব আমাদের অ্যামপ্লিফায়ারটা 1100 থেকে 1200 ওয়াটের হতে হবে। এখন আমরা জানব আমাদের প্রয়োজন অনুযায়ী 1200 ওয়াটের একটা অ্যামপ্লিফায়ার তৈরি করার জন্য আমাদের কি কি কম্পোনেন্টস লাগে এবং কোনটা কত পাওয়ারের হতে হবে। সর্বপ্রথমে আমরা ট্রান্সফরমারের হিসাবটা করব। যেহেতু আমরা 1200 ওয়াটের অ্যামপ্লিফায়ার তৈরি করব, আমাদের ট্রান্সফরমারটাও 1200 ওয়াটেরই হতে হবে। তার থেকে কম হলে আমরা কিন্তু 1200 ওয়াটের অ্যামপ্লিফায়ার তৈরি করতে পারবো না। এখানে মূল কথা হচ্ছে ট্রান্সফরমারের ওয়াটটাই হচ্ছে অ্যামপ্লিফায়ারের ওয়াট, কারণ ট্রান্সফরমার থেকেই তো আমরা শক্তিটা পাই। এটাই হচ্ছে আমাদের মূল ওয়াট, যেটাকে আমরা অ্যামপ্লিফায়ারের ওয়াট বলে জেনে থাকি। এখন 1200 ওয়াটের ট্রান্সফরমারের জন্য আমাদের এই ট্রান্সফরমারটা কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ারের হতে হবে সেটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে। সাধারণত 1000 থেকে 1200 ওয়াটের যে অ্যামপ্লিফায়ারগুলো তৈরি করা হয় এতে মূলত 60 থেকে 70 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ভোল্ট আমরা যত বাড়াবো আমাদের সাউন্ড তত বাড়বে, তত লাউডলি সাউন্ড আমরা পাবো, এবং অ্যাম্পিয়ার যত বাড়াবো সেক্ষেত্রে আমরা সাউন্ড তত ক্লিয়ার পাবো। এই কথাটা মাথায় রাখবেন, ভোল্টের সাথে সাউন্ডের সম্পর্ক এবং অ্যাম্পিয়ারের সাথে ক্লিয়ারের সম্পর্ক। এক্ষেত্রে আমরা যদি 50 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করি এবং এই ট্রান্সফরমারটা যদি 15 অ্যাম্পিয়ারের হয় তাহলে আমাদের কত ওয়াট হয় আমরা হিসাব করে দেখি। মনে রাখবেন, ভোল্ট গুণ অ্যাম্পিয়ার সমান হচ্ছে ওয়াট। তাহলে 50 ভোল্ট গুণ 15 অ্যাম্পিয়ার সমান 750 ওয়াট। অতএব আমাদের কাঙ্ক্ষিত ওয়াটটা কিন্তু আমরা পাচ্ছি না, এক্ষেত্রে আমাদের 750 ওয়াট হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ভোল্ট অথবা অ্যাম্পিয়ার বাড়াতে হবে। আমরা কি করব, এখানে ভোল্টও বাড়িয়ে নেব এবং অ্যাম্পিয়ারও বাড়িয়ে নেব। আমরা ট্রান্সফরমারটাকে হিসাব করে নেব 60 ভোল্টের, এবং যদি আমরা 60 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করি তাহলে আমাদেরকে কত অ্যাম্পিয়ার ব্যবহার করতে হবে এটা আমরা আরেকটা হিসাবের মাধ্যমে বের করব। যেহেতু আমাদের 1200 ওয়াট প্রয়োজন, প্রথমে আমরা লিখব 1200 ওয়াট ভাগ হচ্ছে 60 ভোল্ট, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যাম্পিয়ারটা বের হয়ে যাবে। তো 1200 ওয়াট ভাগ 60 ভোল্ট তার মানে হচ্ছে এখানে 20 অ্যাম্পিয়ার। আমাদেরকে 20 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। এখন যদি আমরা গুণ করে দেখি, 60 ভোল্ট গুণ 20 অ্যাম্পিয়ার সমান 1200 ওয়াট। অতএব আমাদের কাঙ্ক্ষিত ওয়াটের ট্রান্সফরমারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় স্টেপে আমাদেরকে হিসাব করতে হবে ট্রানজিস্টর। আমরা কতগুলো ট্রানজিস্টর ব্যবহার করব। এই ধরনের সাধারণত মাঝারি টাইপের যে অ্যামপ্লিফায়ারগুলো তৈরি হয় এতে মূলত 1943 এবং 5200 নাম্বারের ট্রানজিস্টরগুলোই বেশিরভাগ ব্যবহার করা হয়। আমরাও ওই 1943 এবং 5200 ট্রানজিস্টর দিয়েই অ্যামপ্লিফায়ারটাকে তৈরি করব। সেজন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ট্রানজিস্টরগুলো
একটা ট্রানজিস্টার 1.2 অ্যাম্পিয়ার লোড নিতে পারে বা 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। যেহেতু আমাদের ট্রান্সফরমারের অ্যাম্পিয়ার হচ্ছে 20 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের এক্ষেত্রে কতগুলো ট্রানজিস্টার ব্যবহার করতে হবে? সহজ হিসাব, 20 অ্যাম্পিয়ার ভাগ 1.2 অ্যাম্পিয়ার, রেজাল্ট হচ্ছে 16.666। এর মানে হলো 20 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করে অ্যাম্প্লিফায়ার বানাতে গেলে 16টার উপরে ট্রানজিস্টার আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি আমরা এর থেকে কম ট্রানজিস্টার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ট্রানজিস্টারগুলো গরম হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। চেষ্টা করতে হবে আমাদের প্রয়োজনের থেকে আমরা 2টা ট্রানজিস্টার বাড়িয়ে দেব, যাতে ট্রানজিস্টারের উপরে লোড কম পড়ে। এক্ষেত্রে আমরা 18টা ট্রানজিস্টার ব্যবহার করব আমাদের অ্যাম্প্লিফায়ারটাকে তৈরি করার জন্য। 9টা 1943 এবং 9টা 5200 ট্রানজিস্টার ব্যবহার করব এই 1200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য। তৃতীয় বিষয়টি হলো, ট্রান্সফরমার থেকে আমরা যে এসি 60 ভোল্ট পাবো, সেটাকে ডিসিতে কনভার্ট করার জন্য আমরা যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করব, সেই ক্যাপাসিটার কতগুলো ব্যবহার করব এবং কোন মানের ক্যাপাসিটারগুলো ব্যবহার করব। যেহেতু আমরা 60 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করেছি এবং 20 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করেছি, আমরা সেক্ষেত্রে 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটারগুলো এখানে আমরা ব্যবহার করব। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যত বেশি ক্যাপাসিটার ব্যবহার করবেন, আপনার ফিল্টার তত ভালো হবে এবং সাউন্ড কোয়ালিটি তত ভালো হবে। অনেক সময় দেখা যায় অ্যাম্প্লিফায়ার থেকে নয়েজ আসে। এর বড় একটা কারণ হতে পারে যে ক্যাপাসিটার কম ব্যবহার করা হয়েছে, যার কারণে নয়েজ আসে। 1200 ওয়াট অ্যাম্প্লিফায়ার তৈরির ক্ষেত্রে আমরা কম পক্ষেও যদি হয় 8টা ক্যাপাসিটার ইউজ করব, যেটা হচ্ছে 10,000 মাইক্রোফ্যারাড এবং 100 ভোল্টের। তাহলে আমাদের ভোল্টেজটা সম্পূর্ণরূপে ফিল্টার হবে এবং কোনো ধরনের নয়েজ এতে আসবে না। ফিল্টারিং যত ভালো হবে, সাউন্ড তত ক্লিয়ার হবে। ফিল্টারিংয়ের সমস্যা থাকলে সাউন্ডে নয়েজ আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। একটা অ্যাম্প্লিফায়ার তৈরির ক্ষেত্রে ট্রান্সফরমারের হিসাব, ট্রানজিস্টরের হিসাব, ক্যাপাসিটারের হিসাব, এর বাইরে অন্য তেমন কোনো হিসাব কিতাব করার প্রয়োজন নেই। এরপর আপনার যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ড্রাইভার বোর্ড, যেটার সাথে আপনি ট্রানজিস্টর সংযুক্ত করবেন। সেটা আপনি ভালো কোয়ালিটির ড্রাইভার বোর্ড কিনে নেবেন, যাতে সাউন্ড কোয়ালিটিটা ভালো পাওয়া যায়। ট্রানজিস্টরগুলোকে ঠান্ডা রাখার জন্য হিটসিঙ্ক তো ব্যবহার করবেনই, সাথে কুলিং ফ্যান ব্যবহার করবেন, যাতে ট্রানজিস্টরগুলো গরম হতে না পারে, এবং ট্রান্সফরমারেও কুলিং ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে ট্রান্সফরমারটা গরম না হতে পারে। এভাবেই আপনারা যত ওয়াটের অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চান, এই একইভাবে হিসাব করলে আপনারা বের করে ফেলতে পারবেন যে আপনার কয়টা ট্রানজিস্টর ব্যবহার করতে হবে, কত ভোল্ট এবং অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, কতগুলো ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে সূত্র এই একটাই, সেটা ছোট হোক, বড় হোক বা মাঝারি হোক, যে টাইপেরই হোক না কেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের যদি কোনো উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টস বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।